নেতাকর্মীরা মাঠ ছেড়ে পলায়নে প্রশ্ন কেন? আওয়ামী লীগ কি আর্মির মতো 8 সিভিল পাওয়ার? কোটা সংস্কার আন্দোলনে সংঘাতময় দিনগুলোতে নেতাকর্মীরা কেন মাঠে থাকলেন না? ক্ষমতাসীন আওয়ামী লীগে এখন সেই ব্যর্থতার চুলচেরা বিশ্লেষণ চলছে। প্রশ্ন হলো, গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ কর্মসূচি পালনে কেন বাধা দেওয়া হয়? আওয়ামী লীগের কর্মীরা বিরোধী দল দমন বা ঠেকাতে মাঠে থাকবে কেন? কেনই বা এতদিন বিরোধী দলকে দমনে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীরা একসঙ্গে কাজ করেছেন? এবার পরিস্থিতি মোকাবিলায় পুলিশ, র্যাব, আনসার ও বিজিবি মোতায়েন করেও সরকার যখন পরিস্থিতি সামাল দিতে পারছিল না, ঠিক তখন বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে 8 সিভিল পাওয়ার হিসেবে সেনাবাহিনী মোতায়েন করে কারফিউ দিতে হয়েছে। ওবায়দুল কাদের বলেছেন, তা না হলে নাকি শ্রীলঙ্কা স্টাইলে শেখ হাসিনার বাসভবন, গণভবন দখল হয়ে যেত। শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট রাজাপাকসের পারিবারিক দুঃশাসনের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে, ফলে পুলিশ বা সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে রুখে দাঁড়ায়নি। ক্ষমতাসীন দলও জনগণের পাল্টাপাল্টি কর্মসূচি দেয়নি। রাজাপাকসে ক্ষমতা ছেড়ে বিদেশে পালিয়েছেন, ফলে প্রাণহানি হয়েছে সামান্যই। আগের মতো এবারও বাংলাদেশে আন্দোলন দমনে দলীয় সন্ত্রাসীর পাশাপাশি বিভিন্ন বাহিনী নামানো হয়েছে, কিন্তু এবার তাতে কাজ হয়নি। অবস্থা বেগতিক দেখে আওয়ামী লীগের সন্ত্রাসীরা মাঠ ছেড়ে প্রাণ বাঁচিয়েছে, ফলে সেনাবাহিনী মোতায়েন করে কারফিউ দিয়ে গণভবন রক্ষা করতে হয়েছে। এত জনপ্রিয় টানা 4 মেয়াদ ক্ষমতাসীন সরকারের এমন হাল কেন হলো, সেটা মূল্যায়ন না করেই কোটা সংস্কার আন্দোলনের সংঘাতময় দিনগুলোতে নেতাকর্মীরা কেন মাঠ ছেড়ে প্রাণ রক্ষা করেছেন সেটা নিয়ে মূল্যায়ন চলছে। 26 জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছেন, সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে গত 4 দিন মূল্যায়ন সভা করেছেন তারা। আওয়ামী লীগ নেতারা বলছেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে 2 শতাধিক মানুষের প্রাণহানি ঘটল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে হামলা, নাশকতা হলো, সেজন্য বিএনপি জামায়াত দায়ী। গত 1 সপ্তাহে আওয়ামী লীগের মধ্যম পর্যায়ের যেসব নেতা, সাবেক ও বর্তমান সংসদ সদস্যকে বাইরে দেখা গেছে, তাদের চেহারা ছিল বিষণ্ণ। মনে হলো তাদের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। কয়েকদিন আগেও দলীয় কার্যালয়ে যে জমজমাট ভিড় ছিল, তা এখন ম্রিয়মাণ। খুব প্রয়োজন ছাড়া কেউ দলীয় কার্যালয়ে যান না। সাংবাদিকদের সঙ্গে দেখা হলে এমনকি ফোনেও তাদের কেউ কেউ জিজ্ঞেস করেন, ভাই কি হচ্ছে? যে দলটি বিডিআর ট্র্যাজেডি 2014, 18 ও 24 সালের নির্বাচন কেন্দ্রিক সংকট কাটিয়ে উঠতে পারলো, সেই দলটি শিক্ষার্থীদের আন্দোলনে এভাবে খাদে পড়লো কেন? কেউ কেউ বলার চেষ্টা করছেন, দলের কোনো দায়িত্বশীল নেতা দায়িত্বহীন মন্তব্যের কারণেই এমনটি হয়েছে। কিন্তু 75 বছর বয়সী আওয়ামী লীগের কাছাকাছি বয়সের নেতারা শুরু থেকে যে বিষয়টি আমলে নেননি, সেটি হলো সাধারণ মানুষ থেকে দলের বিচ্ছিন্ন হওয়া। আওয়ামী লীগের দাবি, নিরীহ ও নির্দোষ শিক্ষার্থীদের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি ও জামাত শিবিরের নেতাকর্মীরা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে। তারা যদি জানতেনই যে বিএনপি জামাত এরকম কাণ্ড ঘটাবে, তাহলে আগে ভাগে সমস্যার সমাধান করলেন না কেন? কোটা আন্দোলনের বিষয়টি আদালতের বিচারাধীন বিষয়, তা নিয়ে আলোচনা করা যাবে না এরকম কোনো বিধান নেই। শিক্ষার্থীরাও বলেছিলেন এটা আদালতের বিষয় নয়, নির্বাহী বিভাগের কাছেই তারা সমাধান চান। শেষ পর্যন্ত সেটাই হলো। আওয়ামী লীগ নেতারা শিক্ষার্থীদের মাঠে মোকাবেলা করতে না পারার ব্যর্থতা নিয়ে এখন হিসাব নিকেশ করছেন। কিন্তু যদি তারা ব্যর্থ না হতেন, তাহলে চিত্রটি কেমন হতো? আরও সংঘাত, আরও সংঘর্ষ, আরও প্রাণহানি, আরও নৈরাজ্য। সেটা কি কারো কাম্য হতে পারে?